কিশোরগঞ্জে এক মসজিদ আছে, নাম দিয়েছে পাগলা মসজিদ। যত সব পাগলেরা গিয়ে ওখানে দান করে, 2 মাস 3 মাস পর পর 5 কোটি টাকা উঠে, 6 কোটি টাকা উঠে। ঘটনা কি? এই 5 কোটি টাকা যদি 2 মাস 3 মাস পর পর উঠে, পাগলা মসজিদ কত স্বর্ণ দিয়ে বানানোর কথা, ঠিক কিনা ধরে বলেন? 2 মাস 3 মাস পরে যদি পাগলা মসজিদে 5 কোটি টাকা উঠে, 5 কোটি টাকা দিয়ে 5টা মসজিদ বানানো যায় 5 স্টার মানের, ঠিক কিনা ধরে বলুন? 5 স্টার মানের মসজিদ বানানো যায়, কিন্তু পাগলা মসজিদে এখন গেলে পাগল পাগল ভাব লাগে। তো টাকা যায় কোথায়? আপনারা কথা বুঝতেছেন? এই কথাগুলো দরকার আছে। কেন পাগলা মসজিদে আপনি দান করবেন? কেন এই সমস্ত মসজিদে দান করবেন? যেই মসজিদে যেখানে আপনি দান করতেছেন, আপনার কষ্টের অর্জিত সম্পদ আপনি যেখানে দান করতেছেন, আপনি ইনশিওর হবেন না আপনার দেওয়া টাকাটা এটা বৈধ কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, এটা উন্নয়ন কল্পে ব্যবহৃত হচ্ছে কিনা, মসজিদের সাথে সংশ্লিষ্ট কিনা, নাকি চুরি দাঁড়ি করে সব শেষ করে দিচ্ছে। এটা জানা দরকার নাই। কথা বলেন না, এটা জানা দরকার নাই। কমিটি মারামারি করে বাগাবাগি করে টাকা নেই, যার যার মতো করে টাকা নেই। বাংলাদেশে ভাই এখন মসজিদ কমিটি নিয়ে মারামারি হয়, কারণ এনে মজা আছে। কি আছে? মজা আছে। আমাদের এনে নাই, বাস এখানে নেই। এখানে তো আমরা অনেক কষ্ট করে চলি, ঠিক না? আপনারা 2, 4, 5, 10 টাকা যা দেন এটা দিয়ে চলে মসজিদ, খুব কষ্ট করে চলে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এরকম বহু জায়গা আছে মারামারি চলে। মানে জাতীয় নির্বাচনের চেয়ে কঠিন নির্বাচন এবং কঠিন লবিং। মন্ত্রী পর্যন্ত যায় মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য, মন্ত্রী পর্যন্ত যায়। কি মজা, ঠিক না? এলাকার মেয়র যখন কমিটি বাগাবাগি করে মারামারি করে, পরে এই মেয়রের দায়িত্ব নিছে, মাশাআল্লাহ, আর একটু উন্নত জায়গায় গেছে, ঠিক না? আমার মেয়র সাহেবের কাছে কেউ যদি বাধা দেয়, তোর কয় টাকা লাগবে তুই নিয়ে যা, তুই চিল্লাস কে? তোর যে কয়টা লাগবে তুই নিয়ে যা। কি মনে করলেন? আচ্ছা, এটি কিন্তু এলাকার মানুষও জানে, তারপরে কি এখানে দান করে, মান্নত করে কেন? আর অন্যগুলো মসজিদ না? এই ভাই কথা বল না কে রে? বাংলাদেশে মসজিদ খালি পাগলা মসজিদই, আর মসজিদ নাই? আর এই কুমিল্লার ওই মসজিদই, আর মসজিদ নাই? তা আপনি এত পাগল কেন? এদেশের মানুষ এত পাগল কেন? জনগণ এত পাগল কেন? এতটুকু নলেজ নাই কেন যে আপনার কোথায় দান করা দরকার, কোথায় দান করা যাবে না, কোথায় মান্নাত করা যাবে, কোথায় মান্নাত করা যাবে না? আপনি দেখেন না পাগলা মসজিদে 2 মাস 3 মাস অন্তর 5 কোটি টাকা উঠে। মসজিদের কি উন্নতি আছে? এই 5 কোটি টাকা যেখানে উঠে, এই মসজিদের যদি প্রয়োজন নাও হয়, বাংলাদেশে বহু গরিব মসজিদ আছে যেখানে 10 লাখ টাকার জন্য মসজিদটা একটা ছাদ দিতে পারে না, ঠিক কিনা জোরে বলুন? 20 লাখ টাকার জন্য মসজিদের একটা ছাদ দিতে পারে না, 10 লাখ টাকার জন্য মসজিদের একটা কাজ করতে পারে না। কই এই মসজিদের টাকাগুলো দিয়ে বাংলাদেশের অবহেলিত মসজিদগুলোর খেদমত করা যায় না? কেউ তো করলো না। তো আপনি এত পাগল হয়েছেন কেন পাগলা মসজিদে টাকা দিতে? কি লাভ আপনার পাগলা মসজিদে টাকা দিয়ে? এটার মূল কারণ হচ্ছে ইসলামী শরীয়তের একটুকুন বুদ্ধি যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে কোথায় দান করবেন, কোথায় দান করা যাবে না, কোথায় মান্নত করবেন, কোথায় মান্নত করা যাবে না, এতটুকু নলেজ তো থাকবে না। এর মূল কারণ হচ্ছে কোরআন ছেড়ে দেওয়া। মারে বাপরে বাদ দেয় না, খাবার দেয় না। ভণ্ড একটা কোথাকার কোন জায়গার সুদে টাকা এনে গরু মহিষ কিনে এই শাহজালাল রহমতুল্লাহের মাজারে গেছে, গিয়া বাবারে দিয়ে আসছে, নজরানা দিয়ে আসছে। আর মাজারে চারপাশে যতগুলি গাঞ্জা খুর আছে
সবগুলো গাঞ্জাখোর এই সমস্ত টাকা টুকা নিয়ে আপনার কি বলে এই বিশাল বড় ডেকের মধ্যে কোটি কোটি টাকা, গরু দিয়ে আসে, ছাগল দিয়ে আসে, এইটা দিয়ে আসে, ওই দিয়ে আসে, আর এই গাঞ্জাখোরগুলো এগুলো বিক্রি করে করে সারা রাত দিন গাঞ্জা খায়, মদ খায়। এই সমস্ত জায়গায় মান্নত করা হারাম, মান্নত করা হারাম। মিয়া আপনার মহল্লার মসজিদের খবর নাই, আপনার মহল্লার মসজিদ অভাবে মরে, আপনি গিয়া বাগলা মসজিদে দান করেন, আপনি গিয়া ওই জায়গায় দান করেন, আপনি গিয়া অমুক জায়গায় তমুক জায়গায় দান করেন, আপনি ওই মাজারে নিয়ে যান গরু আর ছাগল। আপনি একটা বুকা, আপনি একটা জাহিলে মোরাক্কাব, আপনি একটা মূর্খ। মূর্খ থাকার কারণে এই সমস্ত কাজ করেন, এটা হচ্ছে মূর্খতা, এটা জাহালাত। রাগ করলেন? রাগ করতেছেন? কে বলছে আপনাদেরকে এই সমস্ত পাগলামি করার জন্য? এলাকার মহল্লার মসজিদ চলে না, একটা সাত করতে পারে না, কত কষ্ট। আর এক মসজিদের টাকা কোন দিক দিয়ে উধাও হয়ে যায় এটার কোনো খোঁজখবর নাই, ঠিক না? কাফেররা এই হুবল আর মানাতের সামনে গিয়ে মান্নত করতো, যেখানে রক্তপাত ঘটানো নিষেধ এখানে গিয়ে এরা গরু জবাই করতো, উট জবাই করতো।